আর এবার নজর রাখবো, আমরা খবর দেখিয়েছিলাম 26শে অগস্ট, খবর দেখিয়েছিলাম যে জমি দখলের অভিযোগ ছিল এক ভাইয়ের আর এক ভাইয়ের বিরুদ্ধে এবং হুলস্থুল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জমি দখলকে কেন্দ্র করে। আর আমরা নিউজ 18 বাংলা সেই খবর দেখিয়েছিলাম 26শে অগস্ট। আমাদের খবরের জেরেই দখল হওয়া জমি ফিরে পেলেন দুই ভাই। ভূমি সংস্কার দপ্তরের কর্মীর মদতে জমি দখলের একটা অভিযোগ ছিল। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, আমাদের খবরের জেরেই সমস্যার সমাধান। দেখো, একদমই সোনিয়া, গত 26শে অগস্টে আমরা এই খবর দেখিয়েছিলাম যে গোয়ালপুকুরের যে বাসিন্দা রয়েছে তার ভাইয়ের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল যে তার নাকি জমি সে নিজের নামে রেকর্ড কেটে নিজের নামে করে নিয়েছিল। আর এই কাজ করেছিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, অর্থাৎ গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যে কর্মীর মদতে কিন্তু এই ঘটনা ঘটিয়েছিল। এরপরে কিন্তু বিষয়টি জানতে পেরে বারবার ভূমি দপ্তরে ঘোরাঘুরি করলেও কিন্তু তার কোনো সুরা হয়নি। পরবর্তীতে কিন্তু গোয়ালপুকুরের যিনি বিজেপি নেতা রয়েছেন গোলাম সরবার, তাকে নিয়ে কিন্তু সেই বেলারো অফিসে যায়। তারপরে কিন্তু সেখানে একটা বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়। এরপরে কিন্তু দেখা গেছে সেই খবর সম্প্রচারের পরে কিন্তু তার সেই জমি তিনি ফিরিয়ে পেয়েছেন। ফিরিয়ে পাওয়ার পরে কিন্তু অত্যন্ত খুশি এবং নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। শুনি। বেশ, এই ঘটনা উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের। জমির রেকর্ড কেটে নিয়েছিল সাবির আর উসমান। জমি আমার আঠিয়ালা মজায় জিএন নম্বর 72। আমরা এটা খুশি করছি যে আমার জমিটা ফেরত করে দিল। 1 বিঘা 2 কাঠা আমার, 1 বিঘা 2 কাঠা আমার চাচাতো ভাই। আমরা খুশি আছি, অনেক খুশি আছি। আপনারা ফেরত করে দিলেন আমাকে। স্বাস্থ্য কেন্দ্রের পাশে প্রাইভেট কোয়ার্টার এবং সেই সরকারি কোয়ার্টার রয়েছে, কিন্তু প্রাইভেটে প্র্যাকটিস চলছে চুটিয়ে। কিভাবে সম্ভব? এই ঘটনাই তো ঘটেছে এবং এই ঘটনা ঘটার কারণ কি দেখুন। স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ কোয়ার্টার্স, বাইরে রোগীর লাইন। অভিযোগ, বেআইনিভাবে এখানেই রোগী দেখছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রের পাশেই স্টাফ কোয়ার্টার্স, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ, চিকিৎসকদের থাকার জায়গা। অভিযোগ, সরকারি এই কোয়ার্টার্সেই চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বিশুভন চক্রবর্তী প্রতিদিন। বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী পিছু 200 টাকা করে নেন। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখাতে কোনো টাকা লাগে না। অভিযোগ, সেখানকার ডাক্তারই টাকা নিচ্ছেন। স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার্সকে বানিয়ে ফেলেছেন রোগী দেখার চেম্বার। ডাক্তার দেখানো হয়েছে? কোন ডাক্তারবাবুকে দেখালেন? কত টাকা ভিজিট? 200 টাকা। 200 টাকা প্রেসক্রিপশন দিয়েছে? হ্যাঁ। ইনি তো সরকারি ডাক্তার, হসপিটালে না দেখে ভিজিট করে দেখলেন কেন? সেটা আমরা তো প্রথমে এসেছি, আমরা তো আর জানি না। ওখানে কি ভিজিট নেওয়া হয়? কত করে? এটা তো সরকারি কোয়ার্টারে আছে উনি। সরকারি চিকিৎসা, এই হসপিটালে চিকিৎসা করে উনি? হসপিটালেরই ডাক্তার? কিবারে করে চেম্বারটা? বৃহস্পতিবার কিংবা শনিবার করতে পারে। প্র্যাকটিস আপনার সরকারি কোয়ার্টারে বসে করতে পারেন? অনেক জায়গাতেই করে না, অনেক জায়গায় আপনি করছেন, সেটা কি নিয়মে রয়েছে? এটা লিগ্যাল? এটা লিগ্যাল মানে সরকারি নিয়ম অনুসারে আপনি কি কোয়ার্টারে বসে চেম্বার করতে পারেন, প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন? অভিযোগ হয়নি, আপনি কোথাও জানিয়েছেন? আপনি নিজে বলুন, জানিয়েছেন? আপনি জানার কিছু নেই, বিএমও সাহেব তো আপনি জানিয়েছেন। বিএমও সাহেব জানেন? আপনি বিএমও জানেন? জানেন বলছেন? আপনি প্লিজ এখন বন্ধ করুন। আপনাদের কাছ থেকে শুনলাম, আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে, এবং যদি এটা উনি করে থাকেন, উনি কাজ করছেন, আইনগত যা ব্যবস্থা করে সেটা। মানে উনি কি এটা করতে পারেন? মানে না, উনি নন প্র্যাকটিসিং পোস্টে আছেন, প্র্যাকটিস। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।
পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। আজ মহালয়া এবং দেবী পক্ষের সূচনায় সকাল থেকে তর্পণের ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে। ঘাটে ঘাটে তর্পণ, এবং সেই তর্পণের এক একটা ছবি আপনাদের দেখাচ্ছি। নদী ঘাটে ভোর থেকে এই ছবি ধরা পড়ছে। দেবী পক্ষের সূচনায় পূর্বপুরুষের স্মরণে তর্পণ চলছে সকাল থেকে। হাওড়ার একাধিক ঘাটের ছবি আপনাদের দেখাচ্ছি। ভোর থেকে সেখানে তর্পণ চলছে। আকাশে বাতাসে মহালয়া মানেই চারপাশে পুজোর আমেজ আর পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনায় ভোর থেকে ছবিটা ঠিক এরকম। পূর্বপুরুষের উদ্দেশ্যে পূর্বপুরুষের স্মরণে তর্পণ চলছে ঘাটে ঘাটে। পিতৃপক্ষের শেষে যখন দেবী পক্ষের সূচনা, জেলায় জেলায় বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাবো। ভোর থেকে নদী ঘাটগুলোতে ঠিক এই ছবি ধরা পড়ছে। দামোদরের ছবি আপনাদের দেখাবো। দেখুন, দামোদরে তর্পণে বহু মানুষের ভিড় জমেছে। প্রত্যেকেই কিন্তু পূর্বপুরুষের স্মরণে এই তর্পণ করতে এসেছেন। ভোর থেকে ছবিটা ঠিক এরকমই। দামোদরের ছবি আপনারা দেখছেন, এবং এরই পাশাপাশি বলতেই হবে, দামোদরের এই ছবি দেখে আপনারা বুঝতেও পারছেন যে ডিবিসির ছাড়া জল আর ডিবিসির ছাড়া জলে টইটুম্বর দামোদর তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মধ্যেই তর্পণ চলছে জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মহালয়া মানেই রেডিওয়ে বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডীপাঠ, আর তার সঙ্গে সকাল সকাল বিভিন্ন প্রান্তে নদী ঘাটে এই ছবিগুলো ধরা পড়ে। এবার দীঘার ছবি একটু আপনাদের দেখাই। বহু মানুষের ভিড়, হাজারো মানুষের ভিড়। দীঘাতেও তর্পণ চলছে পূর্বপুরুষের স্মরণে। সমুদ্র পাড়ে হাজারো হাজারো মানুষ যারা ভিড় জমিয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দীঘার ছবি। পিতৃপক্ষের অবসানে মহালয়া, রেডিওয়ে বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডীপাঠ। সকাল থেকেই মহালয়া মানেই পুজোর আমেজ চলে এলো। দেবী পক্ষের সূচনা হয়ে গেল, কিন্তু এই দেবী পক্ষের সূচনায় তর্পণও একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ পূর্বপুরুষদের স্মরণ করা হয় তর্পণের মাধ্যমে, যেখানে পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। এবার শহর কলকাতার দিকে একটু নজর রাখি। কলকাতার বিভিন্ন প্রান্তে নজর রাখবো। কলকাতার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। আকাশে বাতাসে যেখানে চারপাশে পুজোর আমেজ। কলকাতায় বাবুঘাটের ছবি আপনারা দেখুন। একাধিক ঘাটে তর্পণ চলছে। বাবুঘাটেও মানুষের ভিড় নজরে আসছে ভোর থেকে ঠিক এই ছবিটাই ধরা পড়ছে বাবুঘাটেও। এছাড়াও অন্যান্য ঘাটগুলোতেও কিন্তু ছবিটা একই রকম, কম বেশি ভিড় রয়েছে প্রত্যেক জায়গাতে। বিভিন্ন জেলায় নজর রাখলাম, দক্ষিণবঙ্গের নজর রাখলাম শহর কলকাতার দিকে। এবার জেলায় নজর রাখবো উত্তরবঙ্গের দিকেও একটু নজর রাখি। আলিপুরদুয়ারের ছবি আপনাদের দেখাচ্ছি। আলিপুরদুয়ারেও কিন্তু ছবিটা আলাদা নয়। এখানেও অবশ্যই পূর্বপুরুষের স্মরণে বিভিন্ন ঘাটে ঘাটে নদীগুলোতে তর্পণ চলছে। যে ছবি সকাল থেকে আপনাদের দেখাচ্ছি। সকাল থেকে আমরা বিভিন্ন প্রান্তের দিকে নজর রেখেছিলাম, তার কারণ মহালয়া মানেই, মহালয়ার সকাল মানেই আমরা জানি এই তর্পণের ছবিটা ঘাটে ঘাটে ধরা পড়ে, যেখানে পূর্বপুরুষের স্মরণে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে যান অনেকে, বহু মানুষ বিভিন্ন প্রান্তে। তারা মহালয়ার ভোর মানেই আগে তর্পণ দিয়েই তাদের দিন শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টের দিকে আমরা নজর রাখবো। বাঙালি আবেগে শান দিয়েছেন প্রধানমন্ত্রী, তা বলাই যায়। কেন? কারণ তিনি মহালয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। সেই শুভেচ্ছা জানিয়েছেন বাংলায় লিখে। দেখুন, সেই পোস্টের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে শুভ মহালয়া লিখে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গবাসীকে মহালয়ার শুভেচ্ছা বার্তা মোদীর। রাজ্যবাসীকে মহালয়ার শুভ কামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি নিজের গানের ভিডিও পোস্ট করেছেন, এবং সেই ভিডিওর মাধ্যমেই মহালয়ার শুভেচ্ছা শুভ কামনা জানিয়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে।